বাড়ির বউকে হতে হবে রোবটের মতো। দিন শেষে সবার শরীর খারাপ, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু থাকতে পারে। কিন্তু বাড়ির বউয়ের কখনো শরীর খারাপ, ক্লান্তি, ভালো লাগা, খারাপ লাগা থাকতে নেই। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এই কথাটা শুনেই ক্লান্ত হয়ে যায়। যতটা ক্লান্ত না হয় সারাদিন কাজকাম করো। তুমি সারাটা দিন করো কি? সারাদিন তো শুয়ে বসেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? ফজরের নামাজ পড়ে কোরআন পড়ার পরে আর ঘুমাতে যাইনি। হালকা, হালকা শীত পড়ছে। এখন বাহিরের এই ঠান্ডা বাতাসটা নিতেও অনেক বেশি ভালো লাগে। তো দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ ঠান্ডা বাতাস নিলাম, এতে মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও ভালো থাকে। এরপর সকালের খাওয়া দাওয়ার জন্য ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা প্রত্যেকদিন সকালবেলা ভর্তা ভাত এইগুলাই খাই। আর যেহেতু প্রত্যেক দিনই করা হয়, তাই একটু চেষ্টা করি আলাদা আলাদা ভাবে একটু ভর্তাগুলা করার। আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। আর আমার শাশুড়ির প্রচুর পরিমাণে গ্যাস, তার জন্য আরো কাঁচামরিচ দিয়ে করা হচ্ছে। আর আমি একটু চেষ্টা করি আলাদা আলাদা ভাবে করার। কাঁচামরিচটাকে আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু টেলে নিয়েছি। এরপরে এইভাবে ভর্তাটা করব। একদম আলুগুলো চটকে চটকে করতে হবে। আলু ভর্তা খুব সুন্দর করে মাখিয়ে না করলে খেতে ভালো লাগে না। আর এইভাবে কাঁচামরিচ দিয়ে করলেও কিন্তু আলু ভর্তাটা খেতেও ভালো লাগে। এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। ভর্তা সবসময় মানুষ ঝাল ঝাল করে করে, তবে এইভাবেও খেতে ভালো লাগে। এরপর আমার শাশুড়িকে ভাতটা দিয়ে দিলাম। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছে। আজকে রান্না করলাম খাসির মাংস। আর খাসির মাংসের পিসগুলো যে এত সুন্দর ছিল, আর মাংসটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই খাসির মাংসের রেসিপিটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যাদের কাছে গন্ধ লাগে বা খেতে পারে না, তাদের জন্য একটা নতুন টিপস সহ শেয়ার করব। আর রান্নাটা দেখতেও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। এরপর একটা পাঁচমিশালি সবজি রান্না করব। অনেক রকমের সবজি দিয়ে কোনো ঘন্ট করলে সেই ঘন্টটা খেতেও দেখবেন অনেক বেশি মজা লাগে। তো ঘরে সবকিছু দিয়ে একটা করেছিল, সেগুলাকে আমার শাশুড়ি বলছে সব একবারে করে ঘন্ট করে দেখবো, খেতে অনেক বেশি ভালো লাগবে। কয়েকটা মূলা ছিল, আলু ছিল, ফ্রোজেন করা অনেক দিনকার মটরশুঁটি ছিল, আর পটল ছিল, সেগুলোকে সব একসাথে দিয়ে সুন্দর করে একটা ঘন্ট করলাম। আমি তো মূলা দিয়েছি বলে আম্মু বলছে হয়তো বা ভালো লাগবে না আমার শাশুড়িকে। আমার শাশুড়ি আবার খাওয়ার সময় বলছে ভালো লাগছে, আমি তো বলছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের গ্রামে একটু ঝায়া মাছ এসেছিল, সেগুলোকে আমার শাশুড়ি একটু কুটে বেছে জাল দিয়ে রেখেছে। এটাকেও কালকে রান্না করবো। এটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপরে এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে এই যে মরিচগুলোকে রোদে দিয়েছিলাম, একটু রোদে দেওয়ার পর কৌটোয় করে রেখে দিলে মরিচগুলো ভালো থাকে। আর যেহেতু ভর্তা করা হয় প্রত্যেক দিনই লাগে। এরপর আবার বিকালে ভাবলাম বিছানার চাদরটাকেও পাল্টিয়ে নিই, যেহেতু ছোট বাবু 2-1 দিন পর পরই বিছানার চাদর পাল্টানো লাগে। বাবু তার দাদুর সাথে করে বিকালে একটু ঘুরতে গিয়েছে, সে বিকালে একটু না ঘোরাঘুরি করলে তার ভালো লাগে না। বিছানার চাদরটা তুলে এক জায়গায় রেখে দিলাম, কালকে যদি সময় পাই কেচে ফেলবো। এরপরে ভাবলাম কি আর করবো, আমি 1 কাপ চা বানিয়ে খাই। আর আমার চায়ের সাথে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কেউ কেউ এইভাবে খেয়েছেন, খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। এরপরে মাগরিবের নামাজ পড়ে কোরআন টোরান পড়ে ভাতটাকে বসিয়ে দিলাম রাতের খাওয়ার জন্য। তো ভাবলাম এখন কি আর করবে, আলু পেঁয়াজ নিয়ে এসেছে, এগুলোকে একটু বেছে আলাদা আলাদা করে রেখে দিই। ছোট বাবু নিয়ে আসলে যখনই সময় পাওয়া যায় তখনই কাজগুলো সেরে রাখি, তাহলে সুবিধা হয়। এরপর আপনাদের ভাই আবার একটু মুড়ি মাখিয়েছিল, সেটাই খেলাম। ওর হাতের মুড়ি মাখাটা জাস্ট ওয়াও হয়। আজকের ভিডিওটা লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।